আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এই যে আজকে কিন্তু মারি বাবারে বাবা জল পড়ে যাচ্ছিল। আজকে কিন্তু মাহি বলেছে ভিডিও করে, দেখো পালাচ্ছে, দেখেছো? ও বাইরে থেকে ভিডিও করবে, দুষ্টু, এত দুষ্টু নয়, দেখো দেখেছো তো। তা আমি বললাম দাঁড়া বাবা একটু পরে করবো, হবে না। দেখো এদিকে হচ্ছে ভাত, ভাত তো হয়ে গেছে, নামাবো, নামানো হয়নি। আর এদিকে হচ্ছে মুগের ডাল চাপিয়েছি, আর এদিকে পুচি এসে বলছে ভিডিও 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 ভিডিও। ও খুব মজা করে। হ্যাঁ দাঁড়া বাবা, তুই আসলে না কেন? তুমি যখন বললে ভিডিও করবা তাহলে তুমি এসো, বলো কেমন আছো, সবাই ভালো আছে তো বলো, বলবে না? দেখেছো কেমন দুষ্টুকবি। তা যাই হোক আমি না আগে ভাতটা নামিনি, ভাত না নামালে মুশকিল হয়ে যাবে, তার আগে ভাতটা করিনি, তারপরে তোমাদের সঙ্গে আবার একটু একটু করে ভিডিওগুলো শেয়ার করবো। মাহির সঙ্গে হওয়ার দিকে আছে, আর ওইদিকে না মাহি খেলা করছে। আর কালকে ফ্রিজটা এসে ঠিক করে দিয়ে গেছে। এই যে এই যে এই যে দুষ্টুটাকে দেখো, দুষ্টুটাকে দেখো, এই যে দুষ্টুটাকে দেখেছো তো? দুষ্টু শুধু অ্যাক্টিং করবে তোমাদের সামনে। ওরে বাবা গো, ফ্রিজটা কালকে একদম ঠিক করে দিয়ে গেছে, বলছিল গ্যাস লিক হচ্ছে। উনি এর আগেবার যখন করছে তখন মুখটা কেমন কালো কালো আসছে, কেন বলো তো? এদিকে একটু ঠান্ডার ভাব পড়েছে, জানো তো, একটু একটু ঠান্ডার ভাব পড়েছে, সেই জন্যই। আর রোদটাও সেরকম নেই। আর চালো চিল্লাতে পারে, চিল্লাতে পারে। আয় এখানে আয়, আচ্ছা 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 আচ্ছা। দেখো টুল নিয়ে এসছে, আমি রান্না করবো আর ও টুলে বসবে বলে দেখো টুল নিয়ে এসছে। আস্তে আস্তে, একদম আস্তে। কি বলবো বলো দাও তো? বাবা কে এসছো তো দেখতে হবে, তোমাকে কাজ দেওয়া। এটা কে গো? এখন দেখতে যাবে কে যাচ্ছে কে আসছে, ওকে কাজ দিয়েছে। দেখো আমাদের দরজা এখানেই দাঁড়িয়ে থাকে সারাদিন, ওর কাজ লিফটে কে সিঁড়ি দিয়ে কে যাবে সেগুলো দেখা। এই দেখো দেখেছো দুষ্টুটাকে। ভাত রেডি, আর দেখো ঢাকনিটা নিয়ে নিই, তাহলে একবারে চলে যাবো ওইদিকে। তো এবার খাতে যেতে হবে, দেখেছো কতটুকু ডাল আর ভাত, তাও জোর জবস্তি, জানো তো। লাইট টপ করে দিই, এখন ওর পিছনেই লাগানোর কাজ, জানো তো। আর রান্নাঘর দেখেছো কেমন অন্ধকার, এমনিতেই রোদ আসে না, তারপরে তো এখন মানে এই দিকটা একটু অন্যরকম দিকটা আছে। তা দেখো আমি কিন্তু খাটে রাখছি, তোমরা আবার কিছু মনে করো না, জানো তো। কিছু করার নাই, অনেক সময় খাই না খাটে, বিছনাতে খাবারটা রেখেছি, হাতে তুলে খাওয়াবো তো ছোট্ট বাটিতে। আর বাইরে দেখো এখন আস্তে আস্তে একটু রোদ উঠছে, জানো তো। রোদ নয় মানে আজকে কিন্তু একটু একটু ঠান্ডা পড়েছে, একদম মানে একটু আলাদা আবহাওয়াটা, একটু আলাদা লাগছে। দেখো টাইম ফুলটা এখানে ফুটেছে, এগুলো মনে হয় কি জানি আর ফুটবে কি না ঠান্ডাতে বুঝতে পারছি না। সবথেকে ভালো এই যে পার্পেল হ্যাটগুলো কিন্তু ভালো হচ্ছে। আর মাহি একটু ঘরে গেছে এদিকে। আর তোমাদের গাছটা দেখিয়ে দিলাম, কেন সময় পাই না আমি, এমন ভিডিও করতে করতে না, ভিডিও কি কাজ করতে করতে এমন অবস্থা হয়ে যায় আমার যে একদম সময়ই পাই না আমি। আর জবা ফুলের পাতাগুলো কিন্তু পাশ দিয়ে বেড়াচ্ছে, কটা গাছ নিয়ে আসতে হবে, এই গাছ বাঁচানো নিয়ে মুশকিল। দেখো এই দেখো গাঁদা ফুল গাছটা এরকম হয়ে গেছে, কি পাশে কিন্তু চন্দ্রমল্লিকাটা ঠিক আছে, মানে কী বলবো তো, আসল কথা এখন না রোদটা কম আসছে, এই জন্যই মুশকিল। আমার সব গাঁদা গাছ, চন্দ্রমল্লিকা, এইসব ফুলের গাছ কি জানি কী বলে। দেখো মাহি চিল্লাচ্ছে, চলে এসছে, জানো তো, দরজা জানু করা যাবে না। এই দেখো চন্দ্রমল্লিকাটা। আর কালকে জানো না, কালকে এই টপটা উপর থেকে নিচে ভাগ্যিস আমার পায়ে পড়েনি, জানো তো, খুব মুশকিল। তাই এই গাছটা বেঁধে দিয়েছে উঁচু দিকে, মানে এই কী জানি কেন হচ্ছে এরকম। এই দেখো মানে কী বলতো, রোদ ও জবা ফুলটা কিন্তু ফুটবে, দেখেছো জবা ফুলের কুড়িটা কিন্তু বড় হতে লেগেছে। যে ফুল দেখলে ভালো লাগে, ফুল না হলে আমার গাছ থাকলেই হলো, আমার গাছটাই বিশেষ ফেভারিট, জানো তো। তা এখানেও এই গাছগুলোকে আজকে বার করে দিলাম, কারণ একটু রোদে থাকলে ভালো হবে। আর আবহাওয়া এরকম। আর এখন ওদের খুশি গিয়েছে ওদিকে বাথরুমে, তা ভাতটা রাখা আছে আসুক ওদিকে। আর এখানে গাছগুলো এই দেখো দাঁড়িয়েছে, এই দেখো জামা কাপড় চেঞ্জ করে দাঁড়িয়ে, পেন দিয়ে লেখাপড়া করছে বাবুটা, পেন দিয়ে লেখাপড়া করছে, ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ দিদিয়া এবার রেডি হবে, চলো সাজবা না, সাজবা লিপস্টিক। ওই দেখো চলে আসতে, দেখেছে লিপস্টিক পরেছে, চলে আসছে সাজুগুজুর জন্য, চলে এসছে সাজুনিটাই। দেখো সাজুনি চলে এসে বলছে এনে এনে দে দে দে, যে খুশি রেডি হচ্ছে, বলছে খুশি। দেখো হাসি, দেখো হাসি মুখটা কই, বাবা ওকে মাখিয়ে দিতে হবে না, একটু মাখিয়ে দিতে হবে, দেখো। আর ও দিদি মিথ্যা করে একটু করে কেটে দিয়ে দেয়, ওই দেখো বাবা কি সুন্দর, মেখে নাও মেখে নাও মেখে নাও মেখে নাও মেখে নাও, গালকে ভরসা করে না। ওরে বাবা কি সুন্দর, ওরে বাবা গো কি সুন্দর লাগছে ভাইকে। আর যে খুশি, হ্যাঁ এখন পটাচ্ছিস না, নে আরো দে। আর কি আছে, আয়না নিয়ে যায়নি, চারিদিক বাবা গালটাকে এবারে চকচক চকচক করছে, চকচক চকচক করছে। না ওইসব হবে না, ওইসব হবে না, বেসলিন টেসলিনে হয় না। এই দেখো বাবা বাবা ওকেই দেখাতে ইচ্ছে করছে, ওরে বাবা বাবা রে কি সুন্দর, আরে দারুণ লাগছে তো মাইকে। নে 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 বাবা, আরে দেখো আয়না নিয়ে নিয়েছে, এবার আয়না নিয়ে মুখে বলছি মাহি এদিকে দেখাতো, বাবা আয়না দিয়ে মুখে দেখছে, দেখো নিজের মুখটা সুন্দর লাগছে, হ্যাঁ সুন্দর। দিদিকে দে, দিদি রেডি হতে দে, দিদিকে আয়নাটা দে, দিয়ে দাও, দিদিকে আয়নাটা দিয়ে দাও,
খুব ভালো মেয়ে, কথা সব শুনে, জানো তো, খুব ভালো মেয়ে। খুশি? এই আরো কি কি দিচ্ছে এগুলো সব নেবে। ওই তারা দিদিকে খাইয়ে দি, কই তারা দিদিকে দিয়ে দি, খাইয়ে দি, খাইয়ে দি। ওই দেখো 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 কত খুশি, দেখেছো? ওরে বাবা, না দিদিকে একটা তুমি খাবে, ওকে একটুখানি মিথ্যা মিথ্যি করে করে দেবে। এই দেখো বাবা, আর সব বুঝে, ওকে বলা যাবে না। ওই দেখো বাবা রে, কি সুন্দর, কি সুন্দর, চমকে গেল গালটা, তো চমকি গেল। তো আমরা এখন সব বসে আছি এদিকে, আর এদিকে খাওয়া চলছে। খাবি নাকি? ভাত খাবা? মাম করবা? ওইসবে খাওয়া প্রতি না খোর, এখন ইচ্ছা হচ্ছে সাজুগুজুর প্রতি, সাজুগুজুর প্রতি। ও রেডি হয়ে গেছে, আর ওইদিকে দরজা খোলা আছে, মাই যাওয়া আসা করছে, যাওয়া আসা করছে। কিরকম অন্ধকার অন্ধকার লাগছে, সব জুতো মুতো নিয়ে এসে রেখে দিয়েছে। মাহি, দিদি চলে গেল, ওরা দিদি চলে যাচ্ছে, যাও। অন্ধকার, লিপটা টিপ 1 থেকে 0 থেকে আসবে। ও বাবা, মুড়ি খাচ্ছে, দা মুড়ি খাচ্ছে, দা মুড়ি খাচ্ছে। ওরে বাবা, তাড়াতাড়ি আয়, তাই বলছে। মুড়ি খেতে যাচ্ছে, ওখানে মুড়ি খেতে হবে। এই দেখো মুড়ি খেতে গেছে এখানে। কত ভালো মেয়ে আমাদের। হ্যাঁ, দিদিকে তাড়াতাড়ি দিয়ে দাও, অন্ধকার অন্ধকার আসছে কেন? রে বাবা, ওইদিকে দিদি যাচ্ছে রে। কি বাবা, ফোন দেখে দেখে টাটা। সেজেছিস তো? বাবা চলো, ওরে যা 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 যা, টাটা টাটা, বাই 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 বাই। রে বাবা, পাপিও দিবে এরকম করে করে তোকে আবার। আর খুশি গেল, এবার আবার সে রান্নায় হাত দিব। কিন্তু দাদাভাই আবার গেছে বাজারে, তো বলছি একটু কিছু দেখি মাছ টাছ বা কিছু নিয়ে আসবো। তো আমি সেই জন্য কড়াই টড়াই রেডি করছি। এদিকে ডাল তো করে রেখে দিয়েছি, এবার মাছ নিয়ে আসবে, কি জানি কী করবো দেখি। যাই হোক, এখন নিয়ে আসছে, এদিকে নিয়ে আসবো। আর আমি ততক্ষণ কী করেছিলাম, তো আটাটা মেখে বলছে বাড়িতেই থাকবে বলছে, তাই জন্য আমি একটু টিফিনের জন্য আটাটাও মেখে, কাজের ফাঁকে কাজটা নিচ্ছি। নাহলে কী বলো তো, আজকে আবহাওয়াটা একদম আলাদা, তো ঠান্ডা মানে ইয়েটা, তো এবার কী হবে বলো তো। হ্যাঁ বাবা, আর মাই এখানে আছে, মুড়ি খাচ্ছে, কি করছে দেখো, আটাটা মেখে নিয়েছি। আর দেখো দেখবে, মাইকে দেখবে, এই দেখো দুষ্টটাকে দেখো, এই দেখো দেখো, দেখেছো কি দুষ্টু, কি দুষ্টু। আর আমি দেখো আটাটা করে নিয়েছি, তো এখন টিফিনের ব্যবস্থাটা। তুমি আসছো না তো, এই দেখো দেখেছো দেখেছো দেখেছো, এই দেখো দুষ্টুমি দুষ্টুমি। যাই হোক, ওদিকে খেলা করছে, করুক, আর আমার কাজগুলো আমি করি। আমি ডালটা টেনে নেবো, রুটিটা করে নিই, তাহলে একটা কাজ হয়েছে। ভাই মাছ আসাটাও হয়ে গেছে, আর এইদিকে দেখো বাজার নিয়ে চলে এসেছে। বাজার মানে এই মাছেরই বাজার মনে হচ্ছে, বাপরে বাপ। এই দেখো 2-3 রকমের, আর এর মধ্যে দেখি কিনে এসছে, দেখাচ্ছে ছোট্ট করে কাঁচকলা। কাঁচকলা দেখো বাপরে, কাঁচকলা সেদিন ভালো লেগেছিলো মনে হয়, সেই জন্য অনেক নিয়ে এসছে। কাঁচকলাটা দিন করবো আবার তরকারি, দিন পকোড়াও করবো। যাই হোক, এখানে থাকে দিকটা। আর এটা কি আছে, কাঁকড়া নাকি? এটা কাঁকড়া। এর মধ্যে কি আছে দেখি, আছে সরিয়ে দেখি। ফ্রিজের জন্য কিছু নিয়ে এসে রাখতে পারছিলাম, ওই জন্য। ও, এটার মধ্যে মাছ, কি মাছ এটা? পোনা মাছ নাকি? আর এর মধ্যে আবার কি মাছ আছে দেখি, সব চিংড়ি। এত রান্না করা যাবে এর মধ্যে, দেখো চিংড়ি, অনেকটাই চিংড়ি আছে। খুশি এরকম চিংড়ি চিংড়ি বলবে। এর মধ্যে আছে পোনা, আর এর মধ্যে কাঁকড়া, 3-4 রকমের। এখন দেখি কোনটা কি করা যাবে, সে বুঝে বুঝে রান্না করবো। আর এই কাঁচকলা তো এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। হ্যাঁ, আজকে তো এইসব আর রান্না হবে। 6 পিস পেটলেজ পোনার এটা, আর দিকে কাঁকড়ার চচ্চড়িটা করবো। আর এই দেখো চিংড়ি মাছটা পুরোটাই রেখে দিচ্ছি। আর এখানে কিছুটা পোনা মাছ আছে, এই দেখো 4 পিস মতন, এটাও রেখে দিচ্ছি। কারণ এত করা যাবে না একদিনে, বাপরে কত খাবো বলো। তার আগে দেখে তো ভাত ডাল সবই হয়েছে। আমি ভাবছিলাম পটল আবার ফেরে ফেরে করবো, দেখি আর করবো না ভাবছি, বাপরে এত রান্না সামলানো মুশকিল। আর এই দিকে দেখো কাঁচকলাটাও প্যাকেটে ভরে নিয়েছি। এবার সব এগুলোকে ডিপ, এটা এই দুটো তো ডিপ ফ্রিজে ভরবো, এটা নর্মাল ফ্রিজে ভরবো। তা আগে একটা একটা করে নিই, কারণ না করলে সব লেট হয়ে যাবে, সেই জন্য একটা একটা করে করি, তারপরে বাবা তোমাদেরকে দেখাবো রান্না করে নিই। আর বন্ধুরা, আমি কিন্তু প্রথম করছি কাঁকড়ার চচ্চড়িটা। দেখো কিন্তু ওই একই রকম মশলা টশলা কষে নিয়েছি, এমন যা মনে হচ্ছে আমি তাই করছি। আর এগুলো কিন্তু আমি এখন অবধি দেখো লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। মশলার মধ্যে দিয়েছি পিষে, অনেক করে কাঁচা লঙ্কা দিয়েছি, যেন কুচি 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 করে কেটে দিয়েছি, পেঁয়াজ টমেটো দিয়েছি, আর যেমন আদা রসুন দেয়, লঙ্কা বাটা, ওগুলো সবই দিয়েছি, জিরে ধনে সবই দিয়েছি। ভালো করে এটা কষছি। আর এইদিকে না এগুলোকে আমি দিয়ে দেবো, কারণ আমি জীবনে প্রথম, সত্যি কথা বলতে গেলে আমি প্রথম করছি। আমার মায়ের বাড়িতে করেছিল, তারপরে এই যে মাহি দিদার বাড়ি গেছিলাম বেড়াতে একবার, তখন ওদের বাড়িতেও করেছিল, খুব টেস্ট লেগেছিলো। মাও করে,
কিন্তু মাকে আর ফোন করে ডিস্টার্ব করলাম না, কারণ আমি তাড়াতাড়ি করছিলাম 2 রকমের রান্না। আমাকে বলছিল একটু মাকে জিজ্ঞেস করে নাও, তো আমি আর ডিস্টার্ব করলাম না। আমি মনে যেটুকু হলো দেখি না যদি হয়, আর আমার মনে হচ্ছে ঠিকই হচ্ছে। এটাকে ভালো করে কষবো, একটু জল দিয়ে দিব, দিয়ে কষে দেবো। দাঁড়াও করে নিই, তারপরে টেস্ট করে তোমাদেরকে দেখাবো আর বলবো আমি কেমন হচ্ছে। ভালো তোমরা এই দেখো কাঁচা তরকারিটা কিন্তু করে নিয়েছি। এই দেখো দারুণ হয়েছে, আমি একটু টেস্ট করে দেখেও নিয়েছি কেমন হয়েছে। নিজের হাতে করা না, তাতে টেস্ট লাস্টে একটু গরম মশলা দিচ্ছি জানো তো। আর এদিকে দেখো মাছগুলোকে কিন্তু আমি ভাজতে লেগে গেছি, কারণ মাছটা কিন্তু ফোন এসেছিলো, বাবা ফোন করেছে, তাই একটু কথা বলছিলাম, তার জন্য দেখো আর একটু দেরি হয়ে গেল। মানে কথা বলতে লাগলে যেমন মা বাবা বোন সবার সঙ্গে গল্প করছিলো, মানে গল্প মানে কথা। আর এদিকে মাছগুলো ভাজবো, আর এই গরম জলটা এখানে রেখে দিয়েছি। আর পেঁয়াজ টমেটো এখানে আছে, আর একটা পেঁয়াজ নিয়ে আসবো, নিয়ে এসে রেখেছি মনে হয়। এই দেখো পেঁয়াজ এখন কাটবো। এই দেখো ফ্রিজ যত খারাপ হয়ে গেছিলো বলে এই দেখো লঙ্কাগুলো মানে পচে গেছে, সব ফেলে দেবো। তা মাছটা রান্না করে নিই, তারপরে আবার দেখি বাইরে মনে একটু যেতে হবে, একটু বাইরে কাজ আছে দেখি। আর এদিকে বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। তার মাঝখানে আমি কী করেছিলাম জানো তো, সব বাসন কুসন মেজে গুছে উঠিয়ে দিয়েছি, আর এগুলো শুধু পরিষ্কার করে দেখো অপ করে দিলাম। আর এই দেখো বেশি ঝোল করিনি, এটা টেনে নেবে, কারণ ডাল আছে তো এই জন্য বেশিটা ঝোল করছি না জানো তো। ডাল না করলে তাহলে করতাম ঝোল। আর এর মধ্যে কিন্তু কিচ্ছু দিইনি, শুধু মাছের ঝোল এমনি হচ্ছে। তো দেখো রান্নাগুলো পটাপট পটাপট নামিয়ে নিয়ে রেখে দেবো, আর গ্যাসটা পরিষ্কার করবো। এবার চলে যাবো ঘরের কাজ করতে। মানে কাজের কোনো শেষ নেই, টাইম কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। এদিকে দেখি কটা বাজে, 1টা বাজেনি, বাজবে, কিন্তু টাইম তো হচ্ছে না। আর এটাকেও বাইরে ব্যালকনি যদি কতক্ষণ এখানে থাক, আর এগুলো সব পোষা টোষা করি, গাছটাও নিয়ে চলে যাব, সব কিছু কাজ করব। তোমাদের রান্নাটা ভাবলাম দেখিয়ে দিই, ওই জন্য রান্নাটা দেখিয়ে দিলাম, মাছ রান্না। আর রান্নাঘরে তো সব কাজ কমপ্লিট হলো। এবার এসেছিলাম দেখো গাছে জল দেবো বলে, দেখো রেডিও করেছি, কড়াইয়ের জলটা রেডি করেছি, গাছগুলোতে জল দিব। আর দেখো এখানে দেখেছো এতগুলো লঙ্কা খারাপ হয়ে গেলো, যে ফ্রিজটা বললাম না জমছিল না বরফ, মানে ঠান্ডা হচ্ছে, মানে গ্যাসটা লিক করছিল সেই জন্য। তো দেখো এতগুলো লঙ্কা খারাপ হয়ে, আমি লঙ্কাগুলো কী করবো, লঙ্কাগুলোকে নিয়ে গিয়ে আমি ওই যে ব্যালকনিতে আছি আমার টবের মধ্যেই ফেলে দেবো। কী করবো, তার সাথে কিছু করার নেই, ফেলে দিতে মায়া লাগছে। যদি গাছ হয়, এমনিতে তো অনেক কটা গাছ হয়ে গেছে। আর এখন আমি এসেছি দেখো ঘর দেবো, ঝাড় দেবো, কাজ করবো, গাছে জল দেবো। গাছগুলো কী সুন্দর লাগছে না, সবুজ সবুজ। দেখো এতগুলো লঙ্কা, তা কোনো কোনো সব জায়গায় দেখো এরকমভাবে বীজ ফেলে ফেলেই কিন্তু আমি দেখো কুমড়ো গাছ করেছি। এখানে কুমড়ো গাছটা দেখো বড়ো হয়ে যাচ্ছে অতটা। তা আমি একবারে সবটা দিব না, কয়েকটা জায়গায় জায়গায় দিয়ে দিয়ে রাখবো, যদি হয়। যদির কথা ছেড়ে দিয়ে কোনো কিছু করা আছে বলো, যদি হয়ে যায় দেখো না। আর যদি পায়রা আবার এসে খেয়ে নেয় তাহলে তো আর কিছুই হবে না। তো আমি এই দেখো ফেলে দিচ্ছি ভেবে, তোমরাও কিন্তু ফেলে দিতে পারবে, ঘরের মধ্যে গাছ হয়ে যাবে। সন্ধ্যেবেলা লেগে গেছে, আর সন্ধ্যের অনেকটাই কাজকাম কমপ্লিট করে নিয়েছি। আমি এখন কিছু জামা কাপড়গুলো না ভিজিয়ে ভিজিয়ে রেখে দেবো জানো তো। কিছুটা ভিজানো থাকলে সুবিধা হবে, তাহলে কী বলতো সকালবেলা ঘুম থেকে উঠে ফটাফট ফটাফট কাচা যায়। আর এই জিন্সের প্যান্ট ট্যান্টগুলো আমার আছে, আর এই যে রুমাল টুমালগুলো এগুলো সব ভিজিয়ে দিই সকাল সকাল, তাহলে একদম ফটাফট ফটাফট কেচে দিব। আর ব্যালকনিতেও যাবো, তোমাদের দেখাবো। সন্ধ্যা মালতি ফুল হয়েছে জানো তো, সেটা তোমাদেরকে দেখাবো বলে ভাবলাম যে ওইদিকেই দেখাবো। তা এদিকে কাজটা আমার থেকে গেলো, সেই জন্য কাজের জন্য ভাবলাম যে না, কাজটা আগে করেই নিই, তারপরে ব্যালকনিতে যাব, তখন তোমাদের দেখাবো। তা এইদিকে ভিজিয়ে নিলাম কাপড়গুলো, দেখো কিছুটা কাপড় ভিজানো হয়েই গেল। এই দেখো বেশি না, আজকে একটুখানি ভিজানো হলো। এখন চলো ব্যালকনির দিকে, চলো ব্যালকনির ফুলটা দেখ। তবে দেখো ব্যালকনিতে এবার চলে এসেছি, আর দেখো ব্যালকনিতে এসে তোমাদের তো বললাম যে সন্ধ্যাবেলাতে ফুলটা দেখো, আর দেখো কত বড় ফুল হয়েছে। এই দেখো দেখেছো কত বড়, বিশাল বড় ফুলটা হয়েছে। আর প্রতিদিনই হচ্ছে জানো তো, প্রতিদিনই ফুল হচ্ছে, কিন্তু আমি দেখাতে পারি না, কারণ ব্যালকনিতে আসি না। এই মশার ভয় জানো তো, দরজা জানলা সব লাগিয়ে রেখে দিয়েছে, কারণ মশা যদি একটা ঢুকে যায় সেই কামড়াতে কামড়াতে আমরা খুঁজে খুঁজে মারি না, আর আমরা সেই ব্যাডমিন্টন দিয়ে মারি, কারণ মশারি তো লাগাই না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে নতুন কিছু নিয়ে আবার কালকে আসবো। তো আজকের মতন টাটা।